বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজকে আমরা শিখব কর্মমুখী প্রকৌশল শিক্ষার 3 অষ্টম শ্রেণী হাউস ওয়ারিং ও আর্চিং এর প্রাথমিক কথা অনুশীলনী 6 সংক্ষিপ্ত প্রশ্ন আমরা শিখব। এখানে তোমাদের বই দেওয়া আছে 11টি সংক্ষিপ্ত প্রশ্ন। এক নম্বর ছিল বিভিন্ন ধরনের বৈদ্যুতিক ওয়ারিং এর নাম উল্লেখ করো। বৈদ্যুতিক ওয়ারিং এ ব্যবহৃত 5টি সরঞ্জামের নাম উল্লেখ করো। ঘর আলোকিতকরণের বৈদ্যুতিক ওয়ারিং ও বিদ্যুৎ পরিবাহী তার দুটির নাম কি? বৈদ্যুতিক ওয়ারিং এ ব্যবহৃত চ্যানেলের সাইজগুলো কি কি? টিউবলাইট স্টার্টারের কাজ কি? টিউবলাইট ব্যালাস্টের কাজ কি? আর্চিং ব্যবস্থায় প্রধানত উপাদান কয়টি কি কি? আর্থ ইলেকট্রোড কয় ধরনের কি কি? বাসাবাড়ি ও সাবস্টেশনের আর্থ রেজিস্ট্যান্সের সর্বোচ্চ মান কত? বজ্রপাত থেকে সুরক্ষার জন্য ভবনের কোথায় আর্চিং দণ্ড স্থাপন করা হয়? আর্চিং ব্যবস্থার সতর্কতাসমূহ লেখো। এই প্রশ্ন আমরা শিখব পর্যায়ক্রমে। 4 নম্বর প্রশ্ন, বিভিন্ন ধরনের বৈদ্যুতিক ওয়ারিং এর নাম হলো। বিভিন্ন প্রকার বৈদ্যুতিক ওয়ারিং প্রথম 3 প্রকার, যথা অভ্যন্তরীণ ওয়ারিং, ইন্টারনাল ওয়ারিং, ওভারহেড ওয়ারিং, আন্ডারগ্রাউন্ড ওয়ারিং। এছাড়াও আরো কয়েক রকমের ওয়ারিং আছে, যেমন চ্যানেল ওয়ারিং, প্লিট ওয়ারিং, কেসিং ওয়ারিং, এমএস ওয়ারিং এবং কন্ডুইট ওয়ারিং। 2 নম্বর প্রশ্ন ছিল বৈদ্যুতিক ওয়ারিং এর 5টি সরঞ্জামের নাম উল্লেখ করো। এখানে বৈদ্যুতিক ওয়ারিং এর 5টি গুরুত্বপূর্ণ সরঞ্জাম হলো প্লায়ার্স, স্ক্রুড্রাইভার, টেস্টার, ইলেকট্রিক্যাল টেপ এবং ওয়্যার স্ট্রিপার। কোনটা কি কাজ দেখানো হয়েছে, যেটা দিয়ে তার কাটা বাঁকানো দেওয়ার জন্য, স্ক্রুড্রাইভার দিয়ে বিভিন্ন ধরনের স্ক্রু খোলা লাগানোর জন্য, টেস্টার দিয়ে বিদ্যুৎ আছে কিনা তা পরীক্ষা করার জন্য, ইলেকট্রিক্যাল টেপের সাথে তারের সংযোগ স্তরের অন্তর হিসাবে এবং ওয়্যার স্ট্রিপার দ্বারা তারের উপরের আবরণ সরানোর জন্য। 3 ছিল ঘর আলোকিতকরণের বৈদ্যুতিক ওয়ারিং এর বিদ্যুৎ পরিবাহী তার দুটির নাম কি? ঘর আলোকিতকরণের বৈদ্যুতিক ওয়ারিং এর বিদ্যুৎ পরিবাহী মূল দুটি তার হলো, একটা ফেজ আর একটা হলো নিউট্রাল। এরপরে প্রশ্ন ছিল বৈদ্যুতিক ওয়ারিং এর ব্যবহৃত চ্যানেলের সাইজ গুলো কি কি? উত্তর হচ্ছে বৈদ্যুতিক ওয়ারিং এর ব্যবহৃত চ্যানেলের কেসিং বা কেসিং এর কন্ডুইট বিভিন্ন সাইজ প্রচলিত আছে, যা মূলত তারের সংখ্যা ও ধরনের উপর নির্ভর করে। যেমন এখানে 1/2 ইঞ্চি, 4/3 ইঞ্চি বা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি ইত্যাদি। এবং আধুনিক আবাসিক ওয়ারিং এ সাধারণত ছোট প্রস্থের চ্যানেল যেমন 10 মিলিমিটার থেকে 100 মিলিমিটার পর্যন্ত বেশি ব্যবহৃত হয়, যা সরু এবং আড়াল করা যায় এমন হয়। টিউবলাইট স্টার্টারের কাজ কি? উত্তর হলো টিউবলাইট স্টার্টারের কাজ হলো টিউবের ভেতরের গ্যাসকে আয়নিক করার জন্য প্রয়োজনীয় উচ্চ ভোল্টেজ তৈরি করা এবং টিউব জ্বলতে সাহায্য করে। এর শুরুতে একটি উচ্চ ভোল্টেজ স্পার্ক তৈরি করে, যা গ্যাসকে প্রবাহিত করে তোলে এবং আলো জ্বলে উঠলে স্টার্টার নিষ্ক্রিয় হয়ে যায়। 6 হলো টিউবলাইটের ব্যালাস্টের কাজ বর্ণনা করো। টিউবলাইটের ব্যালাস্টের প্রধান কাজ হলো প্রথমে টিউব চালু করার জন্য প্রয়োজনীয় উচ্চ ভোল্টেজ সরবরাহ করা এবং পরে টিউবের ভেতরে গ্যাসের প্রবাহকে নিয়ন্ত্রণ করে স্থির এবং নিরাপদ কারেন্ট বজায় রাখা, যা টিউবকে অতিরিক্ত গরম হওয়া বা নষ্ট হওয়া থেকে রক্ষা করে, ফলে আলো স্থিতিশীল থাকে। 7 নম্বর প্রশ্ন ছিল আর্চিং ব্যবস্থার প্রধান উপাদান কয়টি? আর্চিং ব্যবস্থার প্রধান উপাদান হলো 3টি, অর্থাৎ আর্থ ইলেকট্রোড, আর্চিং কন্ডাক্টর এবং প্রোটেক্টিভ কন্ডাক্টর, যা মূল আর্চিং টার্মিনালের সঙ্গে সংযুক্ত থাকে। এই উপাদানগুলো একটি নিরাপদ নিম্ন রোধের পথ তৈরি করে, অতিরিক্ত বিদ্যুৎকে মাটিতে প্রবাহিত করে এবং মানুষ এবং যন্ত্রপাতিকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করে। 8 নম্বর প্রশ্ন হলো আর্থ ইলেকট্রোড কয় ধরনের? উত্তর হলো আর্থ ইলেকট্রোড প্রধানত কয়েক ধরনের হয়, যেমন প্লেট, পাইপ, রড এবং স্ট্রিপ বা তার, যা বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয়। এদের মধ্যে প্লেট ও পাইপ আর্চিং সবচেয়ে কার্যকর, তবে বড় ও স্ট্রিপ আর্চিং ও প্রচলিত। প্রতিটি প্রকারের কার্যকারিতা মাটির ধরন প্রয়োগের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। 9 নম্বর প্রশ্ন ছিল বাসাবাড়ি ও সাবস্টেশনের আর্থ রেজিস্ট্যান্সের সর্বোচ্চ মান কত? উত্তর হচ্ছে বাসাবাড়ির জন্য আর্থ রেজিস্ট্যান্স সর্বোচ্চ মান সাধারণত 5 থেকে 8 ওহম এবং পাওয়ার সাবস্টেশনের জন্য সর্বোচ্চ 1 থেকে 2 ওহম। 10 ছিল বজ্রপাত থেকে সুরক্ষার জন্য ভবনের কোথায় আর্থিং দণ্ড স্থাপন করা হয়? উত্তর হচ্ছে বজ্রপাত থেকে রক্ষা পেতে আর্থিং দণ্ড ভবনের ছাদের সর্বোচ্চ বিন্দুতে, যেমন চিমনি, উঁচু কোণ বা প্যারাপেটে স্থাপন করা হয়। এবং 11 নম্বর প্রশ্ন ছিল আর্থিং ব্যবস্থার সতর্কতা সমূহ লেখো। উত্তর হচ্ছে আর্থিং ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করতে সঠিক মানের সরঞ্জাম ব্যবহার, পেশাদার বা ইনস্টলেশন, নিয়মিত পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ, আর্থ নিউট্রাল এবং আলাদা রাখা, সঠিক রঙের কোড অনুসরণ করা জরুরি
এর মাধ্যমে বৈদ্যুতিক শক এবং সরঞ্জাম নষ্ট হওয়া থেকে সুরক্ষা পাওয়া যায় এবং আগুন লাগার ঝুঁকি কম থাকে আর ঝুঁকি কমে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়বস্তু। প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করবো, পরীক্ষায় কমন থাকবে ইনশাল্লাহ। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।